1979 সালের বিএনপির নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটি যখন বিএনপি নির্বাচন করছে প্রত্যেকটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। আগামীতেও যাতে এই আসন ধানের শীষ জয়লাভ করে বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমানকে আপনারা উপহার দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জয়মূলক খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্য দেব না, শুধু একটি কথা বলে বক্তব্য আমি শেষ করব। আমরা বক্তব্য শুনবো আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা শাখার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের আমার শ্রেষ্ঠ ছোট ভাই সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিএনপির মূল সংগঠক, আমাদের শ্রদ্ধাভাজন নেতা ছিলেন জনাব তরিকুল চাচার সুযোগ্য যোগ্য উত্তরসূরি, বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দু ইসলাম অমিত, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি মিরপুর ভেড়ামারার কয়েকবার সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব অধ্যাপক শহীদুল ইসলাম, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি মিরপুর ভেড়ামারার সাবেক সংসদ সদস্য জনাব আব্দুর রব চৌধুরীর সুযোগ্য সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের গায়েবী অনেকগুলি মামলা আমার থানার বিনা পয়সা তিনি জামিন করিয়েছেন, মিরপুর ভেড়ামারার আরেকজন অন্যতম নেতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাকিব রব চৌধুরী, আজকের এই সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি জনাব কুতুবুদ্দিন আহমেদ, আজকের এই সম্মেলনের প্রধান বক্তা কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, 18 সালে বিএনপির মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন